আমি বাংলাদেশের যত অপকর্ম কত দুঃশাসন সব এরা বিগত আওয়ামী লীগ সরকারকেও ছাড়িয়ে গেছে। আমরা আপনাদের কাছে বলবো, ওনারা বাড়ি বাড়ি গিয়ে, ওনাদের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেন, বিকাশ নাম্বার চান, তারপরে ভোটার আইডি কার্ডের ছবি ফটোকপি চান। ওনারা বিকাশ নাম্বার দিয়ে কি করবেন, ওনারা ভোটার আইডি কার্ড দিয়ে কি করবেন আমরা জানি না। জান্নাতের টিকিট দিয়ে আল্লাহ ছাড়া আর জান্নাতের টিকিট কেউ দিতে পারেন না। এই সব আল্লাহ রব্বুল আলামিন আছেন এই পৃথিবীতে, তার ধর্মের যে ভিক্ষা আছে সেইগুলো না করে আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে কৃষ্ণ নন্দী উন্নয়নকে নির্বাচন করছেন, উনি কি করে জান্নাতে যাবেন? উনি কি হিন্দু মানুষ? তাই আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা বিগত দিনে এই 27 নম্বর ওয়ার্ডবাসী ব্যাপকভাবে নজরুল ইসলাম মঞ্জুকে 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমরা আবার চাই এই সরকারের এই যে নির্বাচন হবে খুলনা শহরে সর্বাধিক ভোটে নজরুল ইসলাম মঞ্জুকে ভোটে জয়যুক্ত করতে হবে। কারণ আজকে যদি নজরুল ইসলাম মঞ্জু ব্যাপক ভোটে জয়যুক্ত হয়, আগামী সংসদে এমপি নির্বাচিত হন, আমরা খুলনার 2 আসনে আমরা নজরুল ইসলাম মঞ্জুকে মন্ত্রী হিসাবে দেখতে পারবো। আমাদের উন্নয়ন হবে। বিগত দিনে এই অঞ্চলে জামাত ইসলামের বিগত দিনে এই অঞ্চলে মাদক ব্যবসা হয়েছে ব্যাপক হারে। যারা মাদকের সাথে ছিলেন, আমাদের নেতা নজরুল ইসলাম মঞ্জু এই সবগুলো প্রশ্রয় দেন না, এই প্রশ্রয় দেবে না। এবং মানুষের উপকারের জন্য যা যা করা দরকার, উন্নয়নের জন্য যা যা করা দরকার আমাদের নেতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে বিগত দিনে আবারও নজরুল ইসলাম মঞ্জু ভাইকে তাদের শীষে ভোট দিয়ে 12 তারিখে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবেন। এই আহ্বানে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, বেগম খালেদা জিয়া অমরক। সংগ্রামী বন্ধুরা, আজকের এই নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব হিলালুজ্জামান হিলাল, ইকরামুল হক হিলাল, জনাব ইকরামুল হক হিলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। 27 নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি মনোনীত ধানের শীষ প্রতীকে মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত আজকের এই উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি ইতিমধ্যে আমাদের আগে মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের খুলনা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আপনাদের সন্তান জননেতা নজরুল ইসলাম মঞ্জু, মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আরেকজন স্পেশাল ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান মিজানুর রহমান সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীগণ, সামনে উপস্থিত 27 নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাই ও বোনেরা, সবাইকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই লোহার গেটে এসে আমি মঞ্জু ভাই সম্বন্ধে যদি আপনাদের কাছে বলতে যাই, মঞ্জু ভাই সম্বন্ধে, এটা আসলে মায়ের মানে নানির কাছে নানার কাছে মায়ের গল্প করার মতন হয়ে যায় আর কি। মঞ্জু ভাইয়ের জন্মস্থান হচ্ছে 27 নম্বর ওয়ার্ড, মিয়াপাড়া, মৌলইপাড়া, পূর্বালিয়া, খাবার, গোলখোলা, শীতলাবাড়ি, এই অঞ্চলে যারা দীর্ঘদিন বসবাস করেন স্থায়ী, তাদের সন্তানের নতুন হচ্ছে নজরুল ইসলাম মঞ্জু। সুতরাং মঞ্জু ভাই সম্বন্ধে আপনাদের কাছে এসে আমি মানে বললে অত্যুক্তি হয়ে যাবে, তবুও বলতে চাই, স্কুলের গণ্ডি পেরিয়ে যে ছেলেটি খুলনার মানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবন নিজের ভবিষ্যৎকে তুচ্ছ করে খুলনার রাজপথ কাঁপিয়েছেন দীর্ঘ 50 বছর ধরে, তিনি হচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু। প্রিয় বন্ধুরা আমার, ইনি হচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু, যিনি শত অত্যাচার খুলনার জনগণের দাবিতে পাশ কাটিয়ে খুলনার রাজপথ থেকে চলে যায় নাই। এর জন্য কখনো পুলিশের কটূক্তির শিকার হয়েছেন, পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে গিয়েছে, কখনো জেলে ঢুকেছেন, জুলুমের সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন।
তিনি কোথাও যান নাই, খুলনাবাসীর কাছে রয়েছেন। সেই নজরুল ইসলাম মঞ্জু, যিনি আমাদের সাবেক এমপি, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি তাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছেন। আমি বিশ্বাস করি খুলনাবাসীর সমস্ত প্রান্তের মতন 27 নম্বর ওয়ার্ডেও ইতিহাস ব্রেক করে, ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে এই অঞ্চলের মানুষ আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং ব্যবধানটা এমনই হবে যেটা আগামী কয়েক বছর লোকজন আলোচনা করবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, শুধু আমাদেরকে ধানের শীষে ভোট দিলেই হবে না, সচেতন নাগরিক হিসেবে সব দিকে কিন্তু নজর রাখতে হবে। এখানে যারা আমরা মুসলমান রয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি রাকাতে আল্লাহর কাছে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম সরল পথের সন্ধান চাই। ইতিহাস খবর নিয়ে দেখেন, যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ সুদা ফাতিহার এই আয়াতটি মানেন না, জন্মলগ্ন থেকে যারা জটিল পথ অনুসরণ করেন, তারা কিন্তু আপনাদের কাছে যে ইনিয়ে বিনিয়ে, ছাটু ভাই বলে গিয়েছে, ইনিয়ে বিনিয়ে মোবাইল নম্বর নেবে, বিকাশ নাম্বার নেবে, তাদের থেকে সতর্ক হন। ঢাকার মিরপুরে কিন্তু এলাকাবাসী এই সকল দুর্বৃত্তদের কিন্তু প্রতিরোধ করেছে। আমিও এলাকাবাসীর কাছে বলতে চাই, নির্বাচন হবে, উন্মুক্ত প্রচারণা হবে, কিন্তু কোন গোপন নম্বর, বিকাশ নম্বর এগুলো যদি কেউ চাইতে আসে, এলাকার সকলে মিলে তাদেরকে ধরে পুলিশের কাছে সুপর্দ করবেন। আগামী 12 তারিখে ধানের শীষের বিজয় মিছিলে 27 নম্বর ওয়ার্ডের সাথে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরী শাখার সংগ্রামী সাবেক সভাপতি জনাব মাহবুব হাসান পিয়ারো। জনাব মাহবুব হাসান পিয়ারো। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনার গণমানুষের নেতা জনতা জনাব নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ প্রতীকে আজকের এই নির্বাচনী সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি খুলনার গণমানুষের নেতা, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, খুলনার মানুষের সুখ দুঃখের সাথী, যিনি ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেই নেতা জনতা জনাব নজরুল ইসলাম মঞ্জু সহ মঞ্চে উপস্থিত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, থানা ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 3টি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল খুনি হাসিনা। নির্বাচনে আমরা গেল 17 বছর এইভাবে নির্বাচনী সমাবেশ করতে পারে নাই। যেখানে সমাবেশ করতে গেছি সেখানে হাসিনার পেটুয়া বাহিনীরা হামলা করেছে। আদান দিচ্ছে 2 মিনিট বিরতি। বাইরে বাইরে স্টেজ দাদা
এই জায়গায় 8টায় জামাত, এই জায়গায় 8টায় আদান দিতে। হ্যাঁ, লোয়ার গেটে কয়টা? 8:30টায় জামাত, 8টায় আদান দিতে। হাসিনা প্রশাসন বিএনপির সকল কর্মীদের কর্মীদের গ্রেফতার করেছিল। আপনাদের মনে আছে 14 সালে হাসিনা একজন নির্বাচন করেছিল। ভোট কেন্দ্রে কিন্তু বাংলাদেশের জনগণ ভোট দিতে যায় নাই, 5% কম ভোট করেছিল। সেই নির্বাচনে হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিল নিজে নিজে। 18 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে বিএনপির নরেন্দ্র প্রার্থীদের ওপর হাসিনা সরকারকে হত্যা করেছিল, অনেক প্রার্থীকে গ্রেফতার করেছিল, বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের গণগ্রেফতার করেছিল, বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের ওপর হামলা করে আহত করেছিল, অনেককে হত্যা করেছে। 24 সালের নির্বাচনের কথা, সেদিনের কথা আপনাদের মনে আছে। আমরা হাসিনার 15 বছরে টোটাল বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল হাসিনা। বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই। এই প্রজন্মের যারা ভোটার হয়েছে তারাও ভোট দিতে পারে নাই। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পরে হাসিনার পতন হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। খুলনা 2 আসনে ধানের শীষের প্রার্থী জনতা জনাব নুসরাত মঞ্জু ভাইকে খুলনাবাসী খুব ভালোভাবেই চেনে। মঞ্জু ভাই বিএনপি নেতা, তারপরও কিন্তু সে দল মত নির্বিশেষে সকলের সাহায্য সহযোগিতা করে। তার কাছে যাই যায় তাদের সমস্যার সমাধান করে। সুতরাং মঞ্জু ভাইকে আগামী 12 তারিখ খুলনার জনগণ হাসতে হাসতে ভোট দেবে এবং এই চমৎকারে রেকর্ড করবে ইনশাল্লাহ। আগামী 12 তারিখ আমি ভোটারদেরকে অনুরোধ করব, দীর্ঘদিন পরে ভোট দিয়ে আসছিল। ভোট হচ্ছে মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে সকাল সকাল সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং ভোট দিতে হবে। ইনশাল্লাহ বিজয়ের মাঠে আবার আপনাদের সাথে দেখা হবে। আগামী 12 তারিখ হবে আমাদের বিজয়ের দিন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের বন্ধুরা, বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার সংগ্রামী সাবেক সভাপতি, সফল সভাপতি, খুলনা 2 আসন থেকে যিনি নির্বাচন করবেন, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক। আমরা তোকে হাতে বলতে চাই, আমাদের নেতার কোন সন্ত্রাসী বাহিনী নাই, আমার নেতার কোন মাদক বাহিনী নাই, আমার নেতার কোন জামাল বাহিনী নাই। সেই নেতা আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব নজরুল ইসলাম মঞ্জু। জনাব নজরুল ইসলাম মঞ্জু খুলনা 2 আসনের ধানের শীষের প্রার্থী, ধানের শীষের প্রার্থী। এই ধর ছবিটা দিয়ে রেখে, এই ছবিটা দিয়ে রেখে। এ ভাই ছবিটা নিয়ে নাও, তারপরে বুঝছে না কায়দা করতে হবে, হাতে রাখলে হয় না। না ঠিক আছে, ধন্যবাদ। এটাকে বলে ফটো সেশন, সাংবাদিক জন্য দাঁড়াতে হয়। আর উঠাও।
প্রিন্স ভাই ওটা দিয়ে দিন ভাই রাতের জন্য। হ্যাঁ হ্যাঁ আমরা 2 দিন ধরে কোথাও পাচ্ছি না। বাংলা লাগবে না, ওই খুলে দিই। খোলা হবে না, ভাই ওটা ভালো কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মাইক্রোফোনে সুইচটা অন করে দেন, সুইচটা অন করে দেন। এটা ধরে এটা খুলে দেন, এটা খুলে দেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, থাক 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 সম্মানিত নেতৃবৃন্দ, এই অঞ্চলের আমার ভাই মুরব্বী, মা বোনেরা, ছাত্র যুবক ভাই, সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আপনারা আমাদের এই জনসভায় যোগ দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং এই নির্বাচনটা নানা কারণেই গুরুত্বপূর্ণ। আমরা এই নির্বাচনের যাত্রা শুরু করেছি। গতকাল আমাদের সম্মানিত চেয়ারম্যান সিলেট থেকে যাত্রা শুরু করেছেন। আমরা প্রত্যেকটি এলাকার প্রার্থীরাও গতকাল থেকে নির্বাচনী কাজ প্রচারণা শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাচ্চাদের থামাও। আমরা আপনাদের কাছে পরিচিত মানুষ এবং পরিচিত দল আমাদের, কারণ এর আগে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনেই আপনারা আমাদের বিএনপিকে ভোট দিয়ে প্রার্থীকে নির্বাচিত করেছেন এবং আপনাদের সাথে আমাদের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত জনপ্রিয় সংগঠন এবং বিএনপি সারা বাংলাদেশেই জনপ্রিয়, যার দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। আবার ভুল ত্রুটি যে একদম নেই তা না, আমরা ভুল ত্রুটিও করেছি, আবার সেগুলো শুধরিয়ে আবার মূল স্রোতধারায় আমরা মিলিত হয়েছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি 16 বছরে দেশের কি ক্ষতি হয়েছে। আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল হয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, নির্বাচন কমিশনও ধ্বংস হয়েছে। আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় এনেছে, সেই বিজয় দিয়েই আমাদের বাংলাদেশে নতুন যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রায় আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার করেছি। সে কারণে এবার আপনাদের 2টি ভোট দিতে হবে। একটি হচ্ছে জুলাই আন্দোলনের স্বীকৃতি, আরেকটি হচ্ছে আমাদের মার্কার ভোট। আমরা হাতে ভোট দেব জুলাই আন্দোলনের স্বীকৃতি, আর মার্কায় ভোট দেব ধানের শীষ, ইনশাআল্লাহ। আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালি দেশে না, দেশে বিদেশেও যার সুনাম রয়েছে,
জি ভাইয়া, জি ভাইয়া, বিদেশিরা বিএনপিকে আস্থায় নেয়। সমাবেশে লাইভে গেছি ভাইয়া। ভাইয়া, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাইয়া মহানবুল আলামিন তাকে আমাদের মাঝ থেকে ভাইয়া নিয়ে পেজ গেছেন। থেকে নির্বাচনী সমাবেশ হচ্ছে, সেখান থেকে লাইভে গেছি। তিনি লিখে গেছেন আমাদের জন্য রিপোর্ট, আচ্ছা ঠিক। সেটি হচ্ছে এটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি সাম্যের সম্প্রীতির বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করার একটি পথ উনি আমাদের দেখিয়ে গেছেন। বিএনপি সেই পথেই এগোবে। বিএনপি কখনোই ফ্যাসিবাদের পথ অনুসরণ করবে না। বিএনপি মানুষের কল্যাণে কাজ করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছে। আমাদের এবারের নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশের উন্নয়নের জন্য একটি কর্মসূচি ঘোষণা করেছেন, যেটি নির্বাচনে আগামী 2-1 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। আমরা আমাদের নেতা তারেক রহমান নারীদের উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ডের প্রচলনের ব্যবস্থা করতে চান। আমাদের কৃষি খাতের উন্নয়নের জন্য কৃষি কাজ করতে চান। নারীদের উন্নয়ন খালি না, নারী শিশুর নির্যাতন বন্ধ করার জন্য কঠোর এবং কঠিন আইন প্রণয়ন করতে চায় বিএনপি। তরুণ সমাজের বেকারদের চাকরির ব্যবস্থার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন প্রথম বছরেই 1.5 কোটি যুবককে উনি চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ। এইভাবে নতুন সমাজ বিনির্মাণে এবং একটি স্বনির্ভর অর্থনীতিকে দাঁড় করাতে আমাদের অনেক পরিকল্পনা খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সামনে উপস্থিত হব। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগে যেভাবে অনিয়ম হয়েছে, আওয়ামী লীগ যেভাবে অনিয়ম করেছে, আমরা সেই অনিয়ম করব না। রেশন কার্ড বিলিতে অনিয়ম হয়েছে, বিধবা ভাতার কার্ড বিলিতে অনিয়ম হয়েছে, বয়স্ক ভাতার কার্ড বিলিতে অনিয়ম হয়েছে। বিএনপি এই অনিয়মগুলো করবে না। বিএনপি ন্যায়ভিত্তিক সমাজ এবং ন্যায়ভিত্তিক বিচার করবে সর্বক্ষেত্রে। আমরা মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যে বাংলাদেশে কারো বিরুদ্ধে অত্যাচার করা হবে না, কারো কণ্ঠরোধ করা হবে না, কাউকে বিরোধী দলের ভূমিকায় পালন করলেও তাকে উপরে নির্যাতন চালাবে না, মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দেবে না, কাউকে জেল খাটাবে না। একটু আদর্শ রাষ্ট্রের জন্য একটু মানবিক রাষ্ট্রের ব্যবস্থা করবে বিএনপি, এবং সেই যাত্রায় আমরা আপনাদেরকে আমাদের পাশে পেতে চাই। আপনারা মনে রাখবেন যে বিএনপি কিন্তু আপনাদের বিশ্বস্ত রাজনৈতিক দল। আমরা গত 47 বছরে আমাদের দল 3টি গণতান্ত্রিক আন্দোলনে আমরা মুখোমুখি হয়েছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 41 বছরের মধ্যে 30 বছর তিনি গণতান্ত্রিক আন্দোলন করে মানুষের দাবি আদায়ের সংগ্রাম করেছেন। তিনি তার পরিবার দিকে তাকাননি, তিনি সন্তানের দিকে তাকাননি, তিনি জেল খেটেছেন, তিনি অসুস্থ হয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, কিন্তু ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি। আর সে কারণেই তিনি আপোষহীন জননেত্রী, দেশনেত্রী এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের নেত্রীকে নানান বিশেষণে জনগণ ভূষিত করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর তাকে নির্বাচনে পাঠানো হয়েছে। বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। আমাদের জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। তারপরেও মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে বিএনপি টিকে আছে। খালি টিকেই থাকে নাই, লোভ লালসার ঊর্ধ্বে থেকে বিএনপি ত্যাগী কর্মীরা বিএনপিকে এগিয়ে নিয়ে গেছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের নানা রকম প্রয়োজন আছে।
তাদের হয়ে গেছে, একটা উত্তর দিচ্ছে তো। কখন রওনা দিয়ে পারবে? বাজে কথা। ভাইয়া না, তুমি একটা বলেছিলে। ভাইয়া ভাইয়া বক্তৃতা দেন, মিডিয়া সেলে লাইভ যাচ্ছে, মিডিয়া সেলে লাইভ যাচ্ছে, আপনি বক্তৃতা দেন। তা আমরা যে কথা বলছিলাম, ও দূরে আজান হচ্ছে, এখানে আজান হবে একটু পরেই, আমরা তখন বন্ধ রাখবো। তা আমরা যে কথা বলছিলাম, আমাদের কর্মীরা অনেক কষ্ট করেছে, আমরা নিজেরাও জেল খেটেছি, আমরা বাড়ি ছাড়া ছিলাম, আমরা দেশ ছাড়া ছিলাম, এলাকা ছাড়া ছিলাম, আমাদের পরিবার পরিজনদের অবুক্ত থেকেছে, তাদের আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারে নাই, তারপরেও কিন্তু আমরা স্বৈরাচারের সাথে ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই। আমরা আপনাদের জন্য এটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু জনগণের সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে, ত্যাগের মানসিকতা নিয়েই আমাদের কর্মীরা আপনাদের দাবি আদায় সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। আমরা অনাচার অবিচার দূর করে আমরা রাষ্ট্রীয় কাঠামোকে 21 দফার ভিত্তিতে মেরামত করেই এটি আদর্শিক বাংলাদেশ গঠন করতে চাই। আমরা দেখেছেন বিগত সরকারের আমলে মসজিদ কমিটি দলীয়করণ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে, সর্বক্ষেত্রেও দলীয়করণ করে সমাজের প্রতি স্তরকে নষ্ট করা হয়েছে। বিএনপি এই কাজটি করবে না। বিএনপি সম্মানিত লোকদের সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে যোগ্যতার আসনে অধিষ্ঠ করাবে। আমরা সেই কাজটি করব। আমরা নতুন করে ফ্যাসিবাদের পথ অনুসরণ বিএনপি করবে না। আমরা এমন একটি সুষম বন্টন এবং আইনও মানুষের কল্যাণের জন্য আইন করবে বিএনপি, এবং দুষ্টের দমনের জন্য কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা চাঁদাবাজি বন্ধ করব, আমরা দখল বন্ধ করব, এবং যারা মানুষের উপর অত্যাচার করে সে অত্যাচার আমরা ইনশাল্লাহ বন্ধ করব। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা কোনো প্রকারেই আমরা মানুষের বিরুদ্ধে কোনো নিপীড়নকে আমরা সহ্য করব না। আপনারা আমাদের উপরে আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আর আমরা তো আপনাদের সামনেই গড়ে উঠেছি, আপনাদের সামনেই আমরা কর্মী থেকে আজকে নেতায়, এবং আমি এর আগেও নির্বাচনে দাঁড়িয়েছি, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমরা ভালো মানুষের দল গঠন করেছি। আমাদের এখানে যারা স্টেজে আছেন সবাই দেখেন, আপনাদের এলাকার আমাদের কর্মীরা, কারো বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারবেন না। সবাই আপনাদের সেবক হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করবে। ইনশাল্লাহ আপনাদের সেবায় আমাদের কর্মীরা আগামী দিনে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দোয়া করেন, এবং আপনারা খালি দোয়া না, আপনারা আমাদের পক্ষে থাকেন। আগামী নির্বাচনে কিন্তু এবার এমন সুন্দর পরিবেশ হবে, এখন আর কেউ আপনাকে বাধা দেবে না ভোট প্রদানের ক্ষেত্রে, কেউ আপনাকে বিরক্ত করবে না, বরঞ্চ আপনি ভোট কেন্দ্রে যান, তারা পাহারা দিয়ে আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে, আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন, এবং এক্ষেত্রে আপনাকে কেউ কোন রকম বিরক্ত করবে না। এমন একটি সুন্দর পরিবেশ আমরা রাখতে চাই। আরেকটি বিষয় আমাদের কর্মীরা বলেছে, আমাদের বিপক্ষে খুললে অবশ্য খুব বেশি প্রার্থী নাই, আমরা 3 জন ইলেকশন করছি, আমি আর অন্য 2 পার্টির কিছু অভিযোগ আমরা পাচ্ছি। আরেকটি দলের প্রার্থীর লোকজন তারা আইডেন্টি কার্ডের নাম্বার নিচ্ছে, আইডি কার্ড নিচ্ছে, তারা আপনাদের মোবাইল নাম্বার নিচ্ছে, তাদের নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। কারণ এগুলো তো আমাদের নেওয়ার কথা না, এগুলো তো ভোটের দিন আপনারা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। আমরা কেন তারা নিচ্ছেন এই প্রশ্ন আমাদের, আমরা তাদের প্রতি আহ্বান রাখবো, এমন পরিবেশ তৈরি করবেন না যেন মানুষ বিভ্রান্ত হয়, মানুষ বিরক্ত হয়, মানুষ সন্দেহ পোষণ করে। এমন কাজটি না করার জন্য আমি তাদের অনুরোধ রাখবো। আমি অনুরোধ রাখবো, আসুন প্রতিযোগিতা করি, সুস্থ প্রতিযোগিতা। আপনারা ভোট পাওয়ার ক্ষেত্রে আপনি আপনার দলের আদর্শ, আপনার উদ্দেশ্যগুলো প্রচার করেন, কিন্তু ভোটারদেরকে বিভ্রান্ত করবেন না, অসৎ উপায় অবলম্বন করবেন না। কারণ এই যে নগদ কিংবা বিকাশের নাম্বার নেওয়া, তার মানে হচ্ছে
তারা কিছু পয়সা দিতে চায় এবং পয়সা দিয়ে ভোট কিনতে চায়। এই কাজটি আমরা কখনোই করব না। আমরা এই অসৎ উদ্দেশ্য, আমরা অসৎ উপায় অবলম্বন করে আমরা কোনো প্রকারেই নির্বাচনে বিজয় হওয়ার জন্য কাজ করব না। আমরা কমিটেড যে আমরা মানুষের কল্যাণে কাজ করব এবং এক্ষেত্রে আমরা কখনোই এমন পরিবেশ তৈরি করব না যে পরিবেশে আপনি নিরাপত্তাহীন হন, যে পরিবেশে আপনি নিজেকে ইনসিকিউর ফোন করেন। আমরা সেই ধরনের জায়গায় যাব না। আমরা সবসময় আমাদের মনা ভাই এসে গেছেন, আমাদের প্রেসিডেন্ট, আমি এই জন্য লম্বা করেছি, উনি এসে যেন বক্তৃতা পান। আপনি একটু কষ্ট করেন, আমরা খুব তাড়াতাড়ি নামাজের আগেই আমরা আমাদের সমাবেশটা শেষ করব। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের ঘরের সন্তান, আমার দরজা সবসময় খোলা। আমি রাস্তার পাশে বসে চা খাই, সাধারণ মানুষ আমাকে পায়, এমন একজন প্রার্থী আমি। এবং আপনি দেখবেন এই অঞ্চলের মানুষ হিসাবে সবাই আমার সম্পর্কে জানেন। আমি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করেছি, আমার জন্ম থেকে শুরু করে বড় হয়েছে আপনাদের সামনে। আমি এমন কোনো কাজ করি নাই যে কারণে আপনাদের কাছে কোনো নালিশ এসছে কিংবা আমার বিরুদ্ধে কোনো কথা এসছে। আমি যেটাকে সুন্দর করার, নিজেকে বিতর্কহীন রাখার, এবং আমি সবসময় মনে করেছি মানুষের কল্যাণে কাজ করতে হবে। এখানে অর্থ আয় করা মূল লক্ষ্য হতে পারে না। আমি সেই জন্যই এবারের নির্বাচনে কিন্তু 3টি কারণে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একটি হচ্ছে জনসম্পৃক্ত রাজনৈতিক নেতা, 2 হচ্ছে আন্দোলন সংগ্রামের ভূমিকা, আর 3 হচ্ছে ক্লিন ইমেজ। এই 3টাকে মূল্যায়ন করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশের খালেদা জিয়া এবারের মনোনয়ন দিয়েছেন এবং সেই পরীক্ষায় দলের কাছ থেকেও আমরা উত্তীর্ণ হয়েছি। এখন জনগণের কাছে আমাদের পরীক্ষা, আগামী 12 তারিখের নির্বাচনে তারা ধানের শীষে ভোট দিলেই সে পরীক্ষায় সেই স্বীকৃতি আমরা পাবো। এই বলে সবার কাছে, আমার এলাকার মানুষের কাছে আমি দোয়া চাই যাতে মানুষের কল্যাণে কাজ করে বাকি জীবন যাতে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের বন্ধুরা, আজকে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন, সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী বিএনপির সংগ্রামী সফল সভাপতি, খুলনার গণমানুষের প্রাণ প্রিয় নেতা জনাব এস.এম. শফিকুল আলম মানা ভাই, অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মানা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার আমাদের সকলের মধ্যমণি, আমাদের প্রিয় নেতা, খুলনা মহানগরী বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনার গণমানুষের নেতা নজরুল ইসলাম মঞ্জু, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সদর থানার সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ জিয়ার পরিবার বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে এই জাতিকে পথ দেখিয়েছে, জাতিকে নেতৃত্ব দিয়েছে। 1971 সালে যখন জাতি দিশেহারা, কি করবে না করবে, বাংলাদেশের মানুষ যাদেরকে ভোট দিয়েছিল তারা রাতের অন্ধকারে নিজেদের জীবন বাঁচানোর জন্য ভারতে পাড়ি জমিয়েছিলেন। তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, এবং স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীরোত্তম খেতাব তাকে দিয়েছিল।
রণাঙ্গনের সেই যোদ্ধা শহীদ জিয়াউর রহমান, জেড ফোর্সের অধিনায়ক, তিনি ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছিলেন চাকরিতে। তিনি আশা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বরা নতুন দেশকে নতুনভাবে গড়ে তুলবে, একটি শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম স্বাধীনতার পর বাংলাদেশের সম্পদকে লুট করে ভারতে নিয়ে যাওয়া হলো। রাতের অন্ধকারে দিনে প্রকাশ্যে বর্ডার খুলে দিয়ে কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী ভারতে পাচার করে দেওয়া হলো। আবার সেই ৭৫-এর ৭ই নভেম্বর জাতির ক্রান্তি লগ্নে জিয়াউর রহমান জাতির সামনে আবির্ভূত হলেন। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া বাংলাদেশের ক্ষমতায় এসে সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে নতুন করে গড়ে তোলার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। মাইলের পর মাইল, হাজার হাজার মাইল তিনি পায়ে হেঁটেছেন। কৃষকের ঘরে গিয়েছেন, জানতে চেয়েছেন তাদের সমস্যাটা কি। ঠিক একইভাবে যখন বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নির্বাচিত সরকারকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একজন গৃহবধূ থেকে রাস্তায় নেমে বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি তার স্বামীর রেখে যাওয়া বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তিনি লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। জনগণ ৯০-এর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদকে বিদায় জানিয়ে জনগণের ভোটেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন। তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তাকে বলা হয়েছে আপনি বাংলাদেশ থেকে বাইরে চলে যান। তার 2 সন্তানকে ঝুলিয়ে পিটানো হচ্ছে, এই ছবি তার মাকে তাকে দেখানো হয়েছে। মা তার সন্তানকে পিটাচ্ছে দেখার পরেও তিনি বলেছেন বাইরে আমার কোনো ঠিকানা নাই, এ দেশ আমাদের, এখানে জন্মগ্রহণ করেছি, আমি এখানেই মৃত্যুবরণ করব। আমরা যারা এখানে নজরুল ইসলাম মঞ্জু আছেন, আমরা যারা বেগম খালেদা জিয়ার জানাজায় গিয়েছিলাম, ১.৫ কোটির উপরে লোক হয়েছে। ৩:৩০-এর সময় জানাজা শেষ। আমরা যখন ফিরে আসব আমরা তখনও দেখছি স্রোতের মতো মানুষ যাচ্ছে, আজান হচ্ছে।
বারবার বলে আসছি, ম্যাডাম। ভাই ভাই এপাশে সামনের থেকে আসেন। শেয়ার করে দেন ভাই, লিঙ্কটা পাঠাইছি, একটু শেয়ার করে দেন ভিডিও ফুলে। যে কথা বলছিলাম, আমরা যারা জানাজায় উপস্থিত ছিলাম, আমরা দেখেছি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি বাংলাদেশের রাষ্ট্রপতি না, অথচ এমন জাতীয় নেতৃত্বে রূপান্তরিত হয়েছিলেন, রাজস্বিক বিদায় এত লোক বাংলাদেশ না মুসলিম বিশ্বের কোন দেশে জানাজায় হয়েছে কিনা সন্দেহ আছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, কিন্তু তার রেখে যাওয়া দল জাতীয়তাবাদী দল, তিনি তার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের হাতে দিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে, কিভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে আগামী দিনে নতুন করে বাংলাদেশকে তৈরি করতে হবে। সেই বাংলাদেশের জন্য আজকে প্রয়োজন তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। আজকে প্রয়োজন তিনি যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে তিনি বলেছেন মসজিদের মুয়াজ্জিন, খতিব এবং ইমামদের তিনি ভাতা দেবেন। এই সকল কর্মকাণ্ডগুলিকে নতুন করে গড়ে তুলতে গেলে আমাদের প্রয়োজন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করা। আমাদের খুলনা 2 আসনে আমাদের প্রার্থী আমাদের সকলের অত্যন্ত প্রিয়, এই ওয়ার্ডের বাসিন্দা, এই ওয়ার্ডে জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন। আমরা সকলের কাছে আহ্বান জানাবো, সারা খুলনা শহরে তিনি কোথায় কি ভোট পেলেন না পেলেন, সর্বোচ্চ ভোট এই ওয়ার্ড থেকে দিতে হবে আপনাদের। আপনারা প্রস্তুত আছেন? আপনারা এই ওয়ার্ডের সর্বোচ্চ ভোট দেবেন। ইনশাল্লাহ আগামীতে নজরুল ইসলাম মঞ্জু এমপি হয়ে খুলনার গণমানুষের দাবি দেওয়াকে পূরণ করবেন। খুলনার মানুষকে একটি বৈষম্যহীন, শোষণহীন খুলনা উপহার দেবেন, যে খুলনা বাংলাদেশের মধ্যে শিল্পনগরী ছিল। এই মৃতপ্রায় শিল্পনগরীকে নতুন করে প্রাণ দেবেন নজরুল ইসলাম মঞ্জু। এটা আমরা কথা দিচ্ছি। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে জান্নাতের যাওয়ার টিকিট দিচ্ছেন, এই ব্যাপারে সতর্ক থাকবেন। বাড়ির মধ্যে ঢুকে বলতেছে যে
আপা একটু আপনি একটু কথা শুনেন। কি কথা? বলে আপনি কি চান না যে আপনি জান্নাতে যান, বেহেশতে যান? তো সবাই চান। তো এটা বলার পরে খানিক সময় পরে বলতে আপা আপনি কিন্তু আপনার মেয়ের মাথায় হাত দিয়ে আমাদেরকে কথা দিচ্ছেন, আপনি আমাদেরকে ভোট দেবেন, সতর্ক থাকবেন এদের থেকে। পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারেন কাকে বেহেশতে যাবে, কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে, এটা নির্ধারণ করার মালিক আল্লাহ, আর কেউ না। সুতরাং কেউ যদি সে দায়িত্ব নিয়ে থাকে, তিনি কিন্তু শিরক করছেন আল্লাহর সাথে, এবং এত বড় অপরাধ, শিরকের মতো অপরাধ পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ সব অপরাধের ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের অপরাধের কোনো ক্ষমা করেন না। সুতরাং আমি বলবো আপনারা সতর্ক থাকবেন, আপনাদের আশেপাশে প্রতিবেশী প্রত্যেকটি মানুষের কাছে ধানের শীষের দাওয়াত আপনারা পৌঁছে দেবেন, এবং ভোট কেন্দ্রে আপনারা সকাল সকাল যে লাইন দিয়ে ভোট কেন্দ্রে ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সভাপতি